দুর্নীতির মামলা দণ্ডিত হয়ে প্রায় ৬ বছর ধরে কারান্তরীণ রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হার্ট, ফুসফুস, লিভার সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বেগম জিয়া। কিন্তু চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও আইনের ভেড়াজালে আটকে আছে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়টি। দল ও পরিবারের পক্ষ থেকে বিদেশে পাঠানোর জন্য সরকারের কাছে বারবার দাবি জানানো হলেও তা পূরণ না হওয়ায় এবার বেগম জিয়াকে মুক্ত করতে আন্দোলনের শপথ নিয়েছেন বিএনপি নেতারা। এ লক্ষ্যে রাজধানী, মহানগর ও জেলা পর্যায়ে সমাবেশ করে দলটি। সাবেকে প্রধানমন্ত্রীর মুক্তির আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দলটির নেতারা। বাংলাদেশে এই মুহূর্তে মানুষ মনে করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি মানেই গণতন্ত্রের মুক্তি। বেগম খালেদা জিয়ার যে মুক্তির আন্দোলন আমরা সমাবেশের মধ্য দিয়ে শুরু করছি, এটি ইনশাল্লাহ গণ আন্দোলনের রূপ লাভ করবে। গণতন্ত্রের আন্দোলনকে খালেদা জিয়ার আন্দোলনে একত্রীভূত করে আমরা ভবিষ্যতে এগিয়ে যাব। সরকার খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হয়। অন্য যে কোনো সময়ের চেয়ে এবার বেগম জিয়ার মুক্তির আন্দোলন জোরদার হবে বলে দাবি করছেন দলটির সিনিয়র নেতারা। বেগম জিয়ার মুক্তির সাথে আমাদের যে একদফা আন্দোলনটা সংযোগ করে নেবে, তাহলে অচিরে আন্দোলনটা কঠোর হবে। কারণ আমাদের তো একদফা দাবি প্রতিষ্ঠিত, বেগম জিয়ারটাও প্রতিষ্ঠিত। এটাকে এখন এই দুইটার সাথে সংযুক্ত করে চলমান আন্দোলনকে জোরদার করলে ছেড়ে দিবে, আমাদেরও বিশ্বাস। ওনার যে মুক্তির আন্দোলন, এই আন্দোলন কখনো থেমে থাকেনি, এটা অব্যাহত আছে, এটা চলতেই থাকবে। আমাদের অন্য সকল কর্মসূচির মধ্যেও এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি দফা হিসাবে এটা থাকবে এবং আমরা প্রতিনিয়ত তার মুক্তির যে সংগ্রাম, সে সংগ্রামে অন্তর্ভুক্ত আমরা থাকব। খালেদা জিয়ার মুক্তি ছাড়া দলের নেতারা কেউ ঘরে ফিরে যাবে না বলেও প্রত্যয় জানান তারা। আশা করি এই আন্দোলন অব্যাহত থাকবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।